আমি বলেছিলাম না আরোকে ঠিক পাওয়া যাবে। আমি যাবো, আমি নিশাকে আরোকে ফিরিয়ে আনবো, আমি নিশাকে আরোকে ফিরিয়ে আনবো। দেখবেন আরো ঠিক চলে আসবে, আরো চলে আসবে তো, আরো এই বাড়িতেই ফিরে আসবে। আরো কখনো পারে আমাদের থেকে দূরে থাকতে বলো মা? আমি বলেছিলাম না আরোকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এবার আপনি একটু রিল্যাক্স হন, রিল্যাক্স করুন আপনি প্লিজ। না না রিল্যাক্স করলে কি করে? আমাকে তো যেতে হবে ওখানে, চলুন আমাকে যেতে হবে। না না আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না, থানায় আমি যাবো, আমার সাথে কাকাই যাবে, আপনি বাড়িতে রেস্ট নেবেন। না না আমাকে তো আচ্ছা শোন আমার একটা কথা শোনো, তোমার শরীরটা তো ভালো নয়, মানে এখন এই সময় দৌড়ঝাঁপ করা সেটা তো ঠিক হবে না মা। আমি একটা কথা বলি তোমার, তুমি একটু শোনো আমার কথাটা। তুমি ফোনটা তোমার কাছে রাখো, ওকে কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবি। না না ফোনে হবে না, ভীষণই ফোনে হবে না, আমাকে যেতে হবে। আমি তো আরো মামা, আমি যদি না যাই আরো দুঃখ পাবে। মামা মিলন এটা কি করে হবে? আমি যাবো, আমাকে প্লিজ যেতে আমার কথাটা শুনুন, আমি যাচ্ছি, আপনি যাবেন না, আপনি বাড়িতেই থাকবেন। না প্লিজ আপনারা আমাকে যাই বলুন, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। অফিসার আপনি চলুন, আমাকে তুমি আমার কথা শুনো, তুমি এখন যেও না, কাকে প্লিজ রিকোয়েস্ট করছি, আমার কথাটা একটু শুনুন স্যার প্লিজ, আমাকে যেতে দিন। আমি রিকোয়েস্ট করছি, আমি না গেলে আরো আমাকে খুঁজবে তো, আমি কি করে পাবো? মেয়েটাকে ছেড়ে তোমরা চলে গেলে মেয়েটা কিন্তু শান্তি পাবে না অনিরুদ্ধ। কিন্তু কাকি আমি আমি বুঝতে পারছি তুমি কেন বারণ করছো, কিন্তু ওকে যদি এই অবস্থায় রেখে যাও ও দুশ্চিন্তা করে আরো শরীর খারাপ করে ফেলবে। আমি বলছি কি তুমি ওকে নিয়েই যাও। আচ্ছা বেশ, আপনি চলুন আমার সাথে, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। প্রমিস, আমি প্রমিস করছি আমি শান্ত থাকবো। চলুন না, দেরি করা যাবে না। অফিসার তাড়াতাড়ি চলুন প্লিজ, চলুন পিছনে আমরা আসছি। হ্যাঁ কোথা থেকে কি সব যে হয়ে গেল, কোথায় আমরা মেয়েটাকে যত্নে রাখবো, ওকে সামলে রাখবো, তা না দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। যদি जब तक आरू बेटा वापस नहीं आती आरोही को संभालना बहुत मुश्किल है। ওর দিকে আমি আর তাকাতে পারছি না দর্শনা, আমি তাকাতে পারছি না ওর দিকে। আর আমি এর আগে কখনো এত বিধ্বস্ত, এত টেন্স দেখিনি ওকে। আমি আরোহী যেভাবে খুশি হয়ে চলে গেল, এবার যদি দেখা যায় আরোকে ফেরানো গেল না আর খোঁজাটাও কোনো কাজে লাগলো না, তাহলে আরোহী নিজেকে সামলাতে পারবে তো? না এরকম বলো না, সব ঠিক হয়ে যাবে, ওরা আরোকে ঠিক পেয়ে আসবে। আচ্ছা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি না, ঠাকুর দেখবে আরোকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আমার হয়েছে যত জ্বালা, আমি যে কি করবো, বাইরে এক গাদা কাজ রয়েছে, তার মধ্যে বাড়ির এরকম অবস্থা। আমি আচ্ছা শোন না, বলছি এরকম করছিস কেন? আমরা বাড়িতে সবাই এত ব্যস্ত রয়েছি, বাইরেটাও তো সামলাতে হবে, কত কাজ রয়েছে অফিসে, সেগুলো করতে হবে না? তুই ওইগুলো দেখ, আমরা এদিকটা সামলে নিচ্ছি, তুই কেন এরকম করছিস? বলছি আপনি কটা দিন থেকে যান না, তাহলে খুব ভালো হয়। না থাকার উপায় নেই, আসলে ওইদিকে টুবানের 4 দিন ধরে খুব জ্বর। সে কি? ওর বাবা জ্যাঠান আজকে ওকে হাসপাতালে নিয়ে যাবে বলে ভেবেছিল। কই বলেননি তো, এতক্ষণ বলেননি কেন? এখানকার পরিস্থিতি কি করে বলবো দিদি? হ্যাঁ সেটাও অবশ্য ঠিক কথা। একটা কাজ করুন, আপনি বাড়ি চলে যান, এদিকে যা খবর একদম আপনাকে জানাবো, কোনো অসুবিধা নেই। আপনি হ্যাঁ বোন, আরোহী একটু আসুক, কি বলছে একটু জেনে তারপর আমি চলে যাবো। বেশ, সব ঠিক হয়ে যাবে। आरोही ने जानो अच्छी खबर नहीं आशा, तुम देखना भगवान। কেন করছিস তোরা এরকম ওর সাথে? ও তো তোদের কোনো ক্ষতি করেনি, তাও অকারণে কেন ওর সাথে খারাপ ব্যবহার করছিস তোরা? নতুন কে এলে তাকে মারা, তার সাথে খারাপ ব্যবহার করা, তার পেছনে লাগা, এগুলো তো অভদ্রতা। নতুন কে এলে তাকে ভয় দেখিয়ে এভাবে বিরক্ত করে তোরা কি কোনো লাভ পাবি বল? তার চেয়ে নতুন একজন এসেছে, তার সাথে গল্প কর, আলাপ কর। তোর তো দেখছি গলায় ভালোই জ্বর হয়েছে, নিজে ঠিক মতো চলতে পারিস না, আবার অন্যজনকে টুকুস করে ধরে নিলি। এই মেয়ে কি তোর কেউ হয়? তোর কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোন নাকি রে? বোন কেন হবে? এই চোরকি তো আর ওর মতন না, কিরকম বোকা বোকা, ভিতু। এই কি রে, তুই চিনিস ওকে? ব্যাস অনেক হয়েছে, এরপরেও যদি তোরা ওকে আরো বিরক্ত করিস তাহলে কিন্তু আমি সোজা হেডম্যামের কাছে গিয়ে তোদের নামে নালিশ করব। এখন ছেড়ে দে ইমলি, হেড ম্যাডামকে বললে আমাদেরকে বকাবকি করবে। চ
চল পরে এই গিনি আর এই নতুন ইঁদুর ছানাটাকে দেখে নেব আমরা। চল এখন। এটা তোমার বিছানা আর ওটা আমার। কি নাম তোমার? আর এর আগে কোথায় থাকতে তুমি? আজ থেকে তোর নাম চোরকি। আর তোর বাবা মা কে, তোর বাড়ি কোথায়, তুই কিচ্ছু জানিস না। যদি ভুল করে মুখ খুলিস তাহলে তোর কি হবে তুই কিন্তু ভাবতে পারছিস না। কি নাম তোমার বলো? চোরকি। বাহ, দারুণ নাম তো। এর আগে তুমি কোথায় থাকতে? আমার কেউ নেই, তাই আমি এখানে এসেছি। নতুন নতুন এখানে এসেছে বলে হয়তো ভয় পাচ্ছে, আর আসার পরই বাতাসা আর ইমলি যা করলো ওর সাথে। আচ্ছা ঠিক আছে, আর তোমাকে কথা বলতে হবে না, আর একদম মন খারাপ করবে না, কেমন? এখানে যারাই আসে তারা পৃথিবীতে একা, দুপুলে কেউ নেই। দেখো আমিও তো একা। কিন্তু তুমি একদম ভয় পাবে না, কেমন? তুমি এখানে একা নাও, এখানে আমি তোমার সাথে আছি। কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আর হ্যাঁ, ওই যে বাতাসা ইমলিকে দেখছো, ওরা কিন্তু একদম ভালো নয়, ওরা তোমাকে খুব কষ্ট দেবে। যারাই এখানে নতুন আসে ওরা সবার সাথে এমন করে, তাই সবাই ওদেরকে ভয় পায়। ওদের নামে কেউ কিচ্ছু বলে না, ওরা যা বলে তাই করে। কিন্তু তুমি তো ভয় পাও না? না, আমি ভয় পাই না, কারণ আমার মা বলতো ভয়কে জয় করতে হয়। বাজে লোকেদের সামনে ভয় পেলে ওরা আরো পেয়ে বসে। আমার মাম্মা তো এটাই। চোরকি! কি বলছিলে বলো? এই গিনি, চোরকি, ইমলি, বাতাসা, চল খেতে চল। কি হলো, তুই বসে রইলি কেন? তোকে বসে থাকতে হবে না, ও আমার সঙ্গে যাবে, তুই যা। শোন, এখানেও কিন্তু মুখ খুলবে না, তাহলে কিন্তু। আমি কাউকে কিচ্ছু বলিনি। আর বলবিও না। তোর আসল পরিচয়, তোর বাবা মা সবাইকে ভুলে যা, ওদের আর কোনোদিন ফেরত পাবি না। এই মেয়ের ওপর কিছুদিন নজর রাখতে হবে। এই শোন, বলো। এই মেয়ের ওপর খুব ভালো করে নজর রাখবি, আমাকে সব জানাবি, ও কখন কি বলছে কি করছে। আর ইংলিকেও বলে দিবি নজর রাখতে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব জানিয়ে দেবো। এইবার দেখি দিচ্ছা না আমি তোর কি হাল করি। এই দেখুন মিস্টার এন্ড মিসেস রয়সুর, এই সেই জায়গা যেখানে আরুকে লাস্ট টাইম দেখা গেছে। রাইট, এটাই তো সেই জায়গাটা, এখানেই তো সেদিন। আমি দেখেছিলাম আরো এখানে, আপনাকে বললাম না, আমি দেখেছি, কিন্তু তারপরে খুঁজে পাইনি আমি গাড়ি থেকে নামার পরে। আমি বললাম না আমি আরোকে দেখেছি, আপনি আমার কথা বিশ্বাসই করলেন না। এক মিনিট, আপনি একটু শান্ত হন। আচ্ছা, আপনারা ফুটেজটা দেখুন, আমি কন্ট্রোল রুমে আছি। দেখুন তো, এখানে আরুর সাথে আরেকজনকে দেখা যায়, কিন্তু ওর মুখটা কোনোভাবে বোঝা যাচ্ছে না। দেখুন তো, এই জামা কাপড় পরা
কোনো ব্যক্তি এই রাস্তায় বা এর আশেপাশে কোনো দেখা গেছে কিনা? একটু জুম করুন না প্লিজ। এই তো আমার আরু। এরা কারা আরুর সাথে? আরুকে নিয়ে কোথায় চলে গেল? কোথায় কোথায় নিয়ে গেল আরুকে? আমি আপনাকে বলেছিলাম, আমি দেখেছি আরুকে। আপনি আমার কথা বিশ্বাস করলেন না মিস্টার চৌধুরী। একটু খুঁজে হতো আরুকে পাওয়া যেত না। কোথায় নিয়ে চলে গেল আরুকে? বুঝবো আরোহী, আমি তো আরুর আওয়াজ শুনতে পাইনি। আমি তো শুনতে পেয়েছিলাম। আমি যখন আপনাকে বলছি আমি আরুকে দেখেছি, আপনি আমার কথা বিশ্বাস করতে পারলেন না। আজকে আপনার জন্য আমি... আচ্ছা ঠিক আছে আরোহী, আমরা তো একটা লিড পেয়েছি, এবার নিশ্চয়ই আমরা আরোহীকে খুঁজে পাবো। স্যার, এখানে আশেপাশে আর অন্য কোনো ক্যামেরা আছে? এদিকে আরেকটা ক্যামেরা ছিল, কিন্তু ওটা 2 দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। মানেটা কি? 2 দিন ধরে খারাপ? তাহলে ক্যামেরা ইউজ করে মানে এটা কি মানে বুঝতে পারলাম না। ক্যামেরাটা যে খারাপ, তাহলে সেটা সারানোর দায়িত্বটা কার? আপনাদের না আমাদের? ফাইন, আপনাদের কাউকে কিছু করতে হবে না। আমার মেয়েকে আমি খুঁজে আনবো। শুনুন আরোহী দাঁড়ান, আরোহী আরোহী। দাদা বলছি, এই বাচ্চাটাকে কত দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ওর সাথে একজন মহিলা আর একজন লোকও ছিল। মহিলা? দেখুন তো, এই মহিলা ছিল কি? না না না, অন্য একজন ছিল। আপনি কি বলতে পারবেন ওরা কোন দিকে গেছে? হ্যাঁ না স্যার, তা তো বলতে পারবো না, তবে এই রাস্তা দিয়ে এসে ওই দিকে চলে গেছিল। তবে খেয়াল করেছি, কারণ বাচ্চাটা খুব কাঁদছিল। তারপর আর কিছু দেখিনি। কোথায় চলে গেল? দিদিমার সাথে যদি না থাকে তাহলে কোথায় যাবে? এত দুপুর হয়ে গেল, মেয়েটা কিচ্ছু খায়নি। কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো? আর ওকে রিদিমা, আরুকে তো দিয়ে এলাম, কিন্তু ফার্দার টাকার ব্যবস্থা কোথা থেকে হবে? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে হ্যাঁ, ব্যবস্থা করবো। দাঁড়া তো, কিছু ভাবতে দাও, নিশ্চয় করে উপায় পাবো। এটা তো আরুর হাতে ছিল, এটা কখন পড়লো? এটা ডায়মন্ড রিং না? হ্যাঁ। ব্যাস, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা বিক্রি করলে আমাদের কিছুদিন চলে যাবে। হ্যাঁ, মিনিমাম 2 লাখ টাকা তো পাবোই। রিদিমা, আমিও না আরোহীর মতন আরুকে খুব মিস করছি। শি ইজ ইনডিড আ লাকি গার্ল ফর আস। দেখো, যাওয়ার সময় টাকার ব্যবস্থা করে দিয়ে গেল আরু। ডায়মন্ড রিং। এসো, তুমি আমার সাথে বসো। এই তো আরুর প্রিয় খাবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দেখি একটু তো আরো আমার হাতে খাবেই খাবে, নাহলে তো আরুর পেটই ভরবে একটা বড় করে। কি হলো, খাও। আমি খেতে পারবো না গো, আমার খিদে নেই। এরকম খাবার তো আগে কোনোদিনও খাইনি, তাহলে আজকে খাবো কি করে? এই খাবারটা খেয়ে নাও, না হলে কিন্তু রাতের আগে আর খাবার খেতে পাবে না। খেয়ে নাও। কেন?
সন্ধেবেলা তোমরা কিছু খাও না? আমাদের খাবার তো আসে, কিন্তু কিন্তু কি? ও কিছু না, তুমি এখন খাবারটাকে খেয়ে নাও, না হলে পরে খিদে পেয়ে যাবে। দেখেছিস বাতাসা কেমন প্রথম দিনেই ওই ইঁদুর ছানাটার সাথে কেমন পীড়িত হয়েছে? সেটা তো দেখতেই পাচ্ছি, গিনি সব সময় ওর সঙ্গে সঙ্গে ঘুরছে, তাই তো কিছু করতে পারছি না। কি করি বলতো, কি করি? ঠিক আছে, এবার আমিও দেখব ও কি করে খায়। এই গিনি, তোকে চৈতালি ম্যাডাম ডাকছিল। কেন? সেটা তো জানি না, বললো খুব দরকার। গেলে হবে না? না, তুই এক্ষুনি যা। কি হলো, যা। খাবার নিয়ে বায়না করে না আরু, বলেছি না অন্ন লক্ষ্মী। আরু আরু আরুই আরুই কি করছেন আপনি? আপনি শান্ত হন, আপনি রেস্ট নিন প্লিজ। প্লিজ আরুই, আমার আসুন আসুন, এই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে আস্তে, আরাম করে, সাবধানে। প্রিভিয়াস রিপোর্টগুলো একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। তিতলি একটু দাও না, ওখানে রাখা আছে রিপোর্টগুলো। দাও, এই নিন। আপনারা কি চাইছেন বলুন তো? আমি বারবার বলে গেলাম ওনাকে এখন প্রপার কেয়ারে রাখতে হবে, কিন্তু আপনারা তো কেউ কোনো কথা কানেই তুলছেন না। শুনুন, আমি লাস্ট বার বলছি, এখনো যদি সাবধান না হন তাহলে কিন্তু 3টে প্রাণের ঝুঁকি আছে। তা না হলে কিন্তু আমারও চিকিৎসা করার মতো কিছু থাকবে না। 3টে প্রাণ মানে? এই যে আমি টেস্টগুলো করতে দিয়েছিলাম তার রিপোর্ট এসে গেছে, তাতে দেখা গেছে ওনার টুইন বেবি হতে চলেছে। হ্যাঁ? আমাদের এখানে কিছু নিয়ম আছে, তোকেও সেটা মানতে হবে চরকি। কি নিয়ম? তোকে আজকে এক পায়ে দাঁড়িয়ে খেতে হবে। এক পায়ে দাঁড়িয়ে? সেটা কি করে পসিবল? এক পায়ে দাঁড়িয়ে আমি কি করে খেতে পারবো? কেন? এক হাতে থালা তুলবি আর এক পা তুলে রাখবি, হয়ে গেল। এই তোরা ওকে বল, তোরা প্রথম দিন এক পায়ে দাঁড়িয়ে খেয়েছিলিস না? হ্যাঁ চরকি, আমরাও প্রথম দিন এইভাবেই খেয়েছিলাম, তুমিও খেয়ে নাও। শুনে নিলে? নাও খাও এবার। কি হলো? দাঁড়াও।
এত সুন্দর করে কি করে খাচ্ছে? সেটাই তো